হরে কৃষ্ণ। আজকে আমরা আপনাদেরকে সকলকে দর্শন করাবো ভগবান বা মহাপ্রভু শ্রী চৈতন্য যেখানে জন্মগ্রহণ করেছিলেন যে নিমতলে, সে নিম বৃক্ষের তলে আপনাদেরকে নিয়ে যাব। তাই আপনারা সমস্ত ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে ভগবান মহাপ্রভু শ্রী চৈতন্য যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেখানকার মন্দির বা সেখানকার নিমবৃক্ষ এখনোই সুন্দরভাবে পূজিত হন। সেই নিমবৃক্ষের তলে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ স্থাপিত রয়েছে। সেই চরণটি আমি আপনাদেরকে দেখাবো, তাই আপনারা সমস্ত ভিডিওটি দেখুন। তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ, সেখানে আপনারা প্রণাম জানাতে পারেন। তো চলুন আজকে আমরা আপনাদেরকে সরাসরি দর্শন করিয়ে দিই, তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আমরা রওনা দিলাম বা মন্দিরে প্রবেশ করার জন্য গেটে ঢুকে গেলাম এবং গেটে ঢুকে আমরা রওনা দিচ্ছি যে মহাপ্রভুর যে জন্মস্থান, যে নিমবৃক্ষের নিচে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন সেই নিমবৃক্ষের কাছে আমরা চলে যাব। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে নিমবৃক্ষটি দেখতে পারবেন এবং মহাপ্রভু যে চরণ যুগল সেখানে এখনও পূজিত হয়, সেই চরণ যুগলও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। চলতে চলতে পথে দেখতে পাচ্ছি ঠাকুর ভক্তি বিনোদের স্মৃতি মন্দির। সেই স্মৃতি মন্দিরের পাশে দেখতে পাচ্ছেন ঠাকুর ভক্তি বিনোদ কিন্তু একটি কলেজও তৈরি করেছিলেন, সেই কলেজটি এখনও আছে, গেলে আপনারা দেখতে পাবেন। এবং এখানে বলা রয়েছে যে ক্যামেরা বা ভিডিও করা নিষেধ, তবুও আমরা অনেক বলে কয়ে ভিডিও করেছি। এটি হচ্ছে যোগপীঠ মন্দির। এখানে মহাপ্রভু শ্রী চৈতন্য নিমাই ভগবান জন্মগ্রহণ করেছিলেন এই নিমবৃক্ষের নিচে। তো আমরা কাছে যাব, কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো যে ভগবান নিমাই অর্থাৎ ভগবান যে শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে জন্মগ্রহণ করেছিলেন তার চরণ যুগল এখনও কিন্তু এখানে রয়েছে। তো আমরা কাছে চলে যাচ্ছি। এখানে বলা রয়েছে ফটো বা ভিডিও করা নিষেধ, মানে প্রত্যেক জায়গায় বলা রয়েছে ফটো বা ভিডিও করা নিষেধ, তবুও আমরা বলে কয়ে ভিডিওগুলো করেছি আপনাদের দেখানোর জন্য। তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিকে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। তো আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি নিমবৃক্ষটিকে যেখানে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন। নিমবৃক্ষটি এখনও সুন্দরভাবে এখানে পূজা করা হয় নিমবৃক্ষের, এবং নিমবৃক্ষের নিচে মহাপ্রভুর চরণ যুগল রয়েছে। সেই চরণ যুগল আমি আপনাদেরকে দেখাবো, তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে সমস্ত রকমের ইনফরমেশন পেয়ে যাবেন চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের বিষয়ে। তো আমরা এখানে দর্শন করার পূর্বে একটি কথা আপনাদেরকে বলে রাখি, এখানে চরণ যুগল দর্শন করতে গেলে একটু হরিনাম করতে হয়। তাই আমরা একটু হরিনাম শ্রবণ করব। হরিনাম শ্রবণ করার পর আপনাদেরকে চরণ যুগল দর্শন করাবো। হরিনাম আমাদের শোনা হয়ে গেল। এবার আমরা আপনাদেরকে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ যুগল দর্শন করিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে বলা রয়েছে, নারায়ণের চিহ্নযুক্ত যুগল চরণ, এই শিশু সর্বলোকে করিবে তারণ। গৃহে দুইজন দেখি লঘুপদ চিহ্ন, শঙ্খ চক্র গদা পদ্ম আছে ভিন্ন। নিমবৃক্ষের পাশে আপনারা একটি মন্দির দেখতে পাচ্ছেন। এই মন্দিরটিতে মাতা শশী ও জগন্নাথ মিশ্রর মূর্তি বিদ্যমান আছে। মহাপ্রভুর মাতা পিতা জগন্নাথ মিশ্র শশী মাতা এখানে পূজিত হন। এবং যারা ভিডিওটি দেখে ভালো লাগলো তাদেরকে অবশ্যই আমি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন যে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান আর চৈতন্য মহাপ্রভুর চরণ যুগল এবং চৈতন্য মহাপ্রভুর পিতামাতার মন্দিরে পূজিত করা হয়। এবং এখানে আসলে আপনাদের মন ভক্তিময় হয়ে উঠবে, আপনারা সমস্ত বিস্তারিত বুঝতে পারলেন, জানতে পারলেন। তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। হরে কৃষ্ণ।